নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। ভোটের মুখে ফের সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত ইডির তল্লাশি জারি রয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্তে কলকাতার অন্তত 5 জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি বীরভূমের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতেও। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, লাগু হয়েছে নির্বাচনে আদর্শ আচরণবিধিও। এর মধ্যেই রাজ্যে ফের কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। সকাল সকাল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা ইডির। শুক্রবার সকাল 9টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কী কারণে শুক্রবার সাত সকালে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বস্ত্র বিভাগের দপ্তরের মন্ত্রী বাড়িতে ইডির হানা? ইডি সূত্রে খবর, 2023 সালে জানুয়ারি মাসে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সেই ডায়েরিতে বোলপুরের তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বোলপুরের তৃণমূল বিধায়ক রাজ্যের পূর্ণমন্ত্রী চন্দ্রনাথ সিনহার কী ভূমিকা রয়েছে তা জানতেই শুক্রবার সকালে কেন্দ্রীয় এজেন্সির হানা বলে সূত্রে খবর। রাজ্য মন্ত্রী বাড়িতে ইডির হানার সঙ্গত কারণ রয়েছে বলে দাবি বাম ও বিজেপি শিবিরের। চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা দেওয়াটা অস্বাভাবিক কিছু না। বেশ করেছে, হানা দিয়েছে। এদের সকলকেই গ্রেপ্তার করা উচিত। ইডি একটু বলতে পারবে স্পষ্ট করে মুখ্যমন্ত্রীর বাড়িতে কবে হানা দেবে? 75-25-এর 75 তো মুখ্যমন্ত্রীর ঘরে গেছে, সেই হানাটা কবে হবে? তদন্ত চলবেই, তবে আমরা চাই এবার তদন্তটা শেষ হোক। চোর পুলিশ খেলা অনেক হয়েছে। ওই 2-5%, 15-25% এজেন্টের ধরে কোনো লাভ নেই। যাদের অনুমোদনে এবং অনুপ্রেরণায় এত বড় প্রাতিষ্ঠানিক লুট সম্ভব হলো, যারা 40,000 চাকরিকে বিক্রি করে দিয়ে স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল, যাদের কারণে স্কুলের উপরে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিশ্বাস আগ্রহ চলে গেল, যাদের কারণে পিছন থেকে আজকে বেসরকারীকরণ বাড়ছে, দরিদ্র প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, যারা বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক পর্যন্ত সমস্তটাকেই একটা খোলা বাজার বানিয়ে দিয়েছেন, এবার তাদের শাস্তি হোক। একদা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে নিচুপট্টিতে চন্দ্রনাথ সিনহার বাড়ি। সেই বাড়িতে ইডি আধিকারিকরা যখন পৌঁছন সেই সময় মুরারইয়ের বাড়িতে ছিলেন চন্দ্রনাথ সিনহা। পরে দুপুরের দিকে নিচুপট্টির বাড়িতে পৌঁছন তিনি। দেখুন, আমি বলতে পারবো না কেন হানা দিল। আমি খবর পেয়ে যাচ্ছি, এখনো নোটিশও করেনি, ডাকেওনি। আচ্ছা। এবং আমার ছেলের পরীক্ষা আজ থেকে শুরু, MA Part 1। কাজ তো করতেই হবে, যখন দায়িত্ব দিয়েছে কাজ দিতেই হবে। এখন দেখি কী ব্যাপারটা জানি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি তল্লাশি অভিযান চালালো লেকটাউন সহ মোট 5টি জায়গায়। সকালে লেকটাউনের বাসিন্দা SK ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছন ইডি আধিকারিকরা। সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তার যোগসাজশের কারণে ইডির হানা বলে খবর। চিত্রাল 178 পিয়ারি মোহন রায় রোডে বিশ্বরূপ বসু নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। নিয়োগ দুর্নীতির টাকা কিভাবে, কোথায়, কার কাছে পৌঁছচ্ছে তা তদন্ত করতে এই তল্লাশি। জানা গিয়েছে, বিশ্বরূপ HRBCর অস্থায়ী চাকরির পাশাপাশি তার পরিবহন ব্যবসাও ছিল। সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্নের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী প্রসন্নকে তিনি গাড়ি দিতেন বলে খবর। কলকাতা টিভি। পুরুলিয়ায় এবার ভোটের লড়াই জমজমাট। বিজেপি তৃণমূলের পাশাপাশি ভোটে লড়ছে কুর্মীরাও। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা নেপাল মাহাতোর নাম ঘোষণা করেছে কংগ্রেস। প্রার্থী হয়ে ফরওয়ার্ড ব্লক ছাড়া অন্যান্য বাম দলগুলি তাঁদের সঙ্গে থাকবে বলে জানালেন নেপাল। ফরওয়ার্ড ব্লক ছাড়া CPI সহ বাম দলগুলি কংগ্রেসের সঙ্গে থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণার পর জানালেন পুরুলিয়া লোকসভায় কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর ঝালদায় কংগ্রেস কার্যালয়ে বাম কংগ্রেসের জোট প্রসঙ্গে মুখ খোলেন নেপাল মাহাতো। জোটের গল্প অনুযায়ী এই লিস্ট বেরিয়েছে বলে আমি জানি, সুতরাং ওটা নিশ্চিতভাবে আছে। ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট দিয়েছে বা না দিয়েছে সেটা ওদের দায়িত্ব, লেফটের দায়িত্ব সেটা। ইন্ডিয়া জোটে CPM আছে, ফরওয়ার্ড ব্লক নেই। এবং CPM-এর তরফ থেকে যে ধরনের কথাবার্তা আসছে বা যে কথাবার্তা বলা হচ্ছে, ওরা এই লিস্টের অপেক্ষায় ছিল। লিস্ট বেরিয়ে গেছে, এরপর তাদের বক্তব্য তারা জানাবে। পুরুলিয়ায় বামেরা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলেও আলাদা করে প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক। পুরুলিয়া লোকসভায় প্রার্থী দিয়েছে কুর্মীরা।
সমাজের মানতা অজিত মাহাতো ভোটে দাঁড়িয়েছেন। রয়েছে তৃণমূলের বর্ষিয়ান নেতা শান্তিরাম মাহাতো এবং বিজেপির গতবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মূলত আদিবাসী অধ্যুষিত পুরুলিয়ায় ভূমিপুত্রদের অভাব অভিযোগকে পাখির চোখ করেছে সব পক্ষ। ভোটের ফল প্রকাশের পরই বোঝা যাবে বিজেপি বা তৃণমূলের উন্নয়নের টান নাকি ভূমিপুত্রের আবেগ কাকে জেতায় পুরুলিয়াবাসী। পুরুলিয়া থেকে হরিনারায়ণ সূত্রধরের রিপোর্ট, কলকাতা টিভি। ষষ্ঠ দফায় অর্থাৎ 25শে মে পশ্চিম মেদিনীপুরের জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট এবং এই কেন্দ্রে মুখোমুখি তৃণমূল এবং বিজেপির দুই তারকা প্রার্থী দেব এবং হিরণ। দুই তারকা প্রার্থীর প্রচারকে ঘিরে চলছে জোর টাক্কর। ভোট আবহে যুযুধান তৃণমূল বিজেপি শিবির। পশ্চিম মেদিনীপুরে কখনো রোড শো, কখনো গাড়িতে বা কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তারকা প্রার্থীরা। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে তৃতীয়বারের জন্য ভোট ময়দানে দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে ময়দানে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে তৃতীয়বারের জন্য ভোট ময়দানে দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। বাজারে চায়ের দোকানে বসে চায়ে বিস্কুট ডুবিয়ে চা খাচ্ছেন অভিনেতা দেব। নির্বাচনী প্রচারের ফাঁকে মন্দিরে পুজো দিয়ে দাসপুরের রানীচক বাজারে দলীয় নেতা কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে চা চক্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। চাইপাটে জনসভাও সারেন দেব। এবারের ভোটে ব্যবধান বাড়বে বলেই মনে করেন তিনি। চাইপাটে জনসভা সেরে সেখান থেকে গোপীগঞ্জ পর্যন্ত রোড শো করেন তৃণমূল প্রার্থী। দেবের প্রচারকে ঘিরে কর্মী সমর্থকদের ভিড়ও ছিল নজর কাড়া। 2019 যে নির্বাচনের যে রেজাল্টটা ছিল, যেই মার্জিনটা ছিল, এখন আমরা এক সপ্তাহ ধরে 10 দিন ধরে যেভাবে প্রচার করছি, আমাদের সবারই কোথাও যেন এটা মনে হচ্ছে যে এইবারে আমরা 2019-এ মার্জিনটাকে ছাপিয়ে নতুন একটা মার্জিন তৈরি করবো, একটা রেকর্ড তৈরি করবো। প্রচারে পিছিয়ে নেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রচারে বিজেপির লোকসভার প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। জয়রামচক মন্দিরে খঞ্জনি হাতে হরিনাম সংকীর্তনে অংশ নেন তিনি। সেই সঙ্গে জনসংযোগ সারেন হিরণ। দাসপুরে একাধিক প্রচার কর্মসূচি সারেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দাসপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। তমলুক লোকসভা কেন্দ্রের দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সামাজিক মাধ্যমে ভাইরাল দেবাংশুর পোস্ট ঘিরে বিতর্ক। শাসক দলের প্রার্থীকে কটাক্ষ বিজেপির। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সম্প্রতি তিনি ভোট প্রচারে তমলুকে একটি বাড়ি ভাড়া নিয়ে আছেন। সেই বাড়িতে সিঁড়ির নিচে দেখা গেল একটি সাপ। এ পর্যন্ত ঘটনা স্বাভাবিক, সাপ তো যে কারুর বাড়িতেই ঢুকতে পারে। কিন্তু দেবাংশু ভট্টাচার্য সেই সাপটি দেখিয়ে বলতে থাকেন তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে এসেছেন। প্রসঙ্গত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে, যেখানে তাকে বলতে শোনা যায় তিনি চন্দ্রবোড়াও হতে পারেন। শুক্রবার কি পাল্টা দিলেন দেবাংশু ভট্টাচার্য? সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন দেবাংশু। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউটে, এখন হয়েছে গোখরো। শুধু গোখরো না, চন্দ্রবোড়াও হতে পারি, আপনারা সাবধানে থাকবেন। সেটা নিয়ে পাল্টা দেবাংশু ভট্টাচার্য মন্তব্য করেছেন। কি দেবাংশু? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবোড়া সাপ। এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। দেবাংশুর বক্তব্যকে কটাক্ষ বিজেপি নেতা আশিস মণ্ডলের। একটা কথা আছে না, বন্যরা বনে সুন্দর। ওই সাপটা ভেবেছেন যে তারই বন্ধু এখানে এসেছেন, অর্থাৎ আমি বন্য পরিবেশেই আছি এবং বন্য পরিবেশেই আরেকজনও এসেছেন, যিনি একজন এখানে ভোটের ময়দানে লড়াই করার জন্য এসেছেন। তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সম্বন্ধে যেভাবে ভিডিও প্রকাশ করেছেন, যেভাবে ভিডিও ছেড়েছেন, ধিক্কার জানাই। জমে উঠেছে লোকসভা নির্বাচনের লড়াই। এই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তমলুকে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক চললে তাঁকেই এবার তমলুক থেকে প্রার্থী করতে পারে গেরুয়া দল। তমলুক লোকসভা কেন্দ্রের ওপর এখন নজর রাজনৈতিক বিশ্লেষকদের। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
সামনেই দোল উৎসব, আর তার আগে ছুটির দিন অনেকেরই গন্তব্য হয়ে ওঠে বাঁকুড়া পুরুলিয়ার পলাশবন। অতি উৎসাহী ভ্রমণ পিপাসুদের পাল্লায় পড়ে অনেক সময় ভেঙে যায় পলাশ গাছের ডাল। গাছের ক্ষতি না করার আহ্বান জানালেন বাঘমুন্ডির গাছ বাবা দুখু মাঝি। নীল দিগন্তে ফুলের আগুন লাগলে ঘরে কি আর মন টেকে না বলেই সপ্তাহ শেষের ছুটি বা পরীক্ষা শেষের ছুটি পেলেই বাঙালি হারিয়ে যাচ্ছে পলাশ বনে। দোলের উৎসবের রঙের খেলা শুরুর আগেই পলাশ ফুলের মালা পড়ে। গাছ থেকে পলাশ ফুল তুলে ফটো সেশনের হিড়িক শুরু হয়ে গেছে। শহর থেকে গাড়ি ছুটিয়ে বা ট্রেনে চেপে যারা বাঁকুড়া পুরুলিয়ার লালমাটিতে পলাশ দেখতে যাচ্ছেন তাদের অনেকেরই গাছের প্রতি মায়া মমতা বেশ কম। প্রতিবারই বসন্ত আসার পর পলাশ গাছের ক্ষতির অভিযোগ করেন স্থানীয়রা। এবারও যেন সেই একই পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য প্রচার শুরু করেছেন বাঘমুন্ডির গাছ বাবা। 12 বছর বয়স থেকে বাঘমুন্ডিতে গাছ বসিয়ে চলেছেন গাছ বাবা ওরফে দুখু মাঝি। আসুন, সকলে আসুন, আমাদের খুবই উৎসাহ। তবে এই উৎসাহের মধ্যে যেমন পলাশ ফুলকে তুলতে গিয়ে যেমন গাছকে ভাঙাভাঙি করে না, সেইটা আমার অনুরোধ আছে যে সে গাছকে কোনো সময়েই ভাঙাভাঙি করে না, আমার সেইটা অনুরোধ। আসুক, যত আসবে আসুকে, ওটা আমার খুব ভালো। সন্দুরি গ্রামের গাছ বাবার কথা জানেন অনেকেই। তার গাছপ্রীতির কারণে চলতি বছরে পদ্মশ্রী পাচ্ছেন দুখু মাঝি। পলাশ ফুল নিয়ে শহুরে বাঙালির আকর্ষণের কথা তার অজানা নয়। তবে গাছের ক্ষতি একেবারে সহ্য করতে পারেন না গাছ বাবা। তার মতে ছবি তোলা, রিলস তৈরি, ভিডিও, ব্লগ সবই চলুক আগের মতোই, তবে গাছের দিকে খেয়াল রেখে। ঝালদা থেকে হরিনারায়ণ সূত্রধরের রিপোর্ট, কলকাতা টিভি। জোর কদমে প্রচারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কোতলপুরে চায়ের দোকানে গিয়ে নিজের হাতে চা তৈরি করে সব কর্মীকে চা পরিবেশন করলেন। তিনি বলছেন, তিনি সৌমিত্র খাঁকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই মানি না। প্রচারে খামতি রাখতে চান না বিষ্ণুপুরের লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডল। কর্মী সমর্থকদের নিয়ে চষে ফেলছেন একের পর এক এলাকা। প্রচারে বেরিয়ে কোতুলপুরের নেতাজি চায়ের দোকানে গিয়ে নিজের হাতে চা তৈরি করলেন সুজাতা মণ্ডল। দোকানদারের অনুমতি নিয়ে নিজেই দোকানে চা করে সকল কর্মীকে চা পরিবেশন করেন। প্রচার নয়, ভালো চা করতে পারেন বলে আত্মবিশ্বাসী সুজাতা, তাই কর্মীদের চা করে খাওয়ালেন বলে জানান তৃণমূল প্রার্থী। এর আগে প্রচারের ফাঁকে চপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন কর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের। সেখানে আমি চা করে, সেটা একটি বিখ্যাত চা দোকান আছে, সেই চা দোকানে চা করে আমি বিধায়ককে, ব্লক সভাপতিকে এবং সমস্ত নেতৃত্বকে যতজন ছিল সবাইকে নিজের হাতে চা পরিবেশন করে খাওয়ালাম। সেটা কিন্তু প্রচারের জন্য না, আমার খুব ভালো লাগে, কারণ আমাকে আমার মা বলে আমি একটা কাজই ভালো পারি, চা করতে। তবে নাম না করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেন না বলে জানান সুজাতা। আপনারা এটা বলছেন, ওনাকে আমি প্রতিদ্বন্দ্বী কোনো কালেই মনে করিনি। উনি দরকচা, অত দর দেবেন না, ঠিক আছে? দরকচা প্লেয়ারকে বেশি দর দেওয়া মানে ফুটে দেওয়া। আমি ওনাকে জাস্ট একটা নর্মাল প্রতিযোগী মনে করছি। 5 বছরে 3 বার দল ত্যাগ করে প্রতিযোগী হওয়া যায়, প্রতিদ্বন্দ্বী হওয়া যায় না। তবে নাম না করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেন না বলে জানান সুজাতা। ভোট বড় বালাই, জনসংযোগের মাধ্যমে প্রচারে অভিনবত্ব আনতে কুসুর করছেন না প্রার্থীরা। সুজাতা মণ্ডলও ব্যতিক্রম নন। কোতুলপুর থেকে মফিজুল হোদার রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।